আমার মিষ্টি মিষ্টি কলিজার ভাই বোনদের জন্য আজকে মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনাদের বোন আমিও অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আসি মূল রেসিপিতে। আজকে বানাচ্ছি আমি একদম নরম নরম গরম গরম তুলতুলে রসগোল্লা রেসিপি। তার জন্য প্রথমে আমাকে দুধটাকে ছানা কেটে নিতে হবে। তার জন্য আমি দুধটাকে ভালোভাবে জাল করে লেবু রস দিয়ে দুধটাকে ছানা কেটে নিচ্ছি। পারফেক্ট একটা ছানা থেকেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়। তার জন্য আমাকে ছানাটাকে ভালোভাবে কাটতে হবে, সেটা খুব খেয়াল করতে হবে। যাই হোক, আজকের এই ছোট্ট মাটির চুলাতে মাটির পাতিলে রসগোল্লা বানানোটা কিন্তু আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রসগোল্লাটা বানাতে পেরেছি। সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমার ছানা কাটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি ঝরাতে দিব। পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে এরপর আমি এটাকে মিষ্টি শেপ দিব। তো মিষ্টির শেপ দেওয়ার আগে আমাকে ছানাটাকে ভালোভাবে হাতে মেখে এটাকে সফট করে নিতে হবে, কারণ আমি ছানাটাকে যত বেশি সফট করব তত বেশি আমার মিষ্টিটা স্পঞ্জি হবে, নরম হবে, তুলতুলে হবে খেতে। তাই আমি এটাকে ভালোভাবে হাতে মেখে সফট করে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নিব ছোট ছোট করে। যেহেতু আমার মিনি ভোজন বাড়িতে সবকিছুই মিনি সাইজের হয়, সেজন্য মিষ্টিটাও হচ্ছে একদমই ছোট সাইজের। আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ এটাকে যখন আমি শিরার মধ্যে ডুবাবো তখন আরেকটু বড় হয়ে যাবে, সেজন্য আমি শেপটা একদমই ছোট ছোট করে নিচ্ছি। এবার আমার শিরাটাকে প্রস্তুত করতে হবে। শিরাটা খুব একটা গাঢ় শিরা করবো না, আমি পাতলা শিরা করব। তার জন্য আমি পানির মধ্যে এলাচ দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে জাল করব। জাল করা হয়ে গেলে একে একে আমি মিষ্টিগুলো দিয়ে আবারও জাল করে এটাকে আমি রেখে দিব সারা রাতের জন্য রেস্টে। এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা এখনো পর্যন্ত রসগোল্লা বানাতে পারেন না, আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন গরম গরম নরম নরম তুলতুলে রসগোল্লা। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু না, একদমই সহজ বানানোটা। আর এটা বানানোটা কতটা সহজ সেটা তো আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে গেছেন কতটা সহজ। একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টিটা। এই তো মিষ্টিটাকে এখন ভালোভাবে আমি জাল করে ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য রেস্টে। এরপরে শুধু খাওয়ার পালে। আমার এই রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আর আমার মিনি ভোজন বাড়িতে এটা বানাতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা বানিয়ে আমি শেষ করতে পেরেছি আর একদম পারফেক্ট ভাবেই বানিয়েছি। আর হ্যাঁ, শুধু দেখে গেলেই হবে না, সবাই কিন্তু এখান থেকে একটা একটা করে রসগোল্লা খেয়ে যাবেন, কারণ এটা আপনাদের জন্যই বানানো। তাই আপনারা যদি না খান তাহলে কিভাবে হবে বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পরিবেশন করে নিচ্ছি। সবাই কিন্তু এখান থেকে একটা একটা করে রসগোল্লা খেয়ে যাবেন এবং জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর আজকে শুধু আমি এখানে রসগোল্লাই বানাচ্ছি না, আমি নতুন আরো একটা রেসিপি ট্রাই করবো আজকে এখানে। ওই রেসিপিটাও কিন্তু আজকে একদমই প্রথমে আমি ট্রাই করবো। এর আগে আমি কখনোই বানাইনি। বলেন তো কি? ভিডিওর প্রথমে নিশ্চয়ই দেখে গেছেন কি বানিয়েছি আমি। হ্যাঁ, আমি আজকে ট্যাঙ্কের গুঁড়া দিয়ে পুডিং বানাতে চেয়েছিলাম, কারণ অনেকেই দেখেছি অনেক কিছু দিয়ে পুডিং বানায়। তা আমি চেষ্টা করছিলাম ট্যাঙ্কের গুঁড়া দিয়ে পুডিং বানানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যেহেতু আমি আজকে নতুন এটা ট্রাই করছি, আমার পুডিংটা ভালোভাবে একদমই জমেনি। তবে যা জমেছে মোটামুটি খাওয়া যায় এরকম আর কি। আশা করছি এরপর আবার যখন পরবর্তীতে বানাবো তখন একদম পারফেক্ট ভাবে আমার পুডিংটা জমবে। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক বেশি ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।